নোয়াখালীতে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষির উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। সোমবার 10 আগস্ট বেলা 11টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমির ফয়সল, সুবর্ণচর উপজেলার বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিয়াকত আলী খান, সাইফুল্লাহ কামরুল, আজাদ ভুঁইয়া, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব আব্দুল জাহের হারুন সহ আরও অনেকে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম। ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই বাড়ির ছাদে শাক সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে। আমাদের দেশে বিভিন্ন ফলমূল রয়েছে এবং প্রত্যেকটি ফল বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর। এক্ষেত্রে আমি কৃষি বিভাগের মাধ্যমে জেলা প্রশাসনকে আমি অনুরোধ করব, যে সকল কৃষক বা তারা উদ্যোক্তা আছে খামার করে বা যারা এই ফলমূলগুলা দেশীয় ফলমূলগুলো উৎপাদন করে, কৃষকদেরকে কিভাবে আরো সংগঠিত করা যায়, তাদেরকে কৃষি বিভাগের মাধ্যমে তাদেরকে সংগঠিত করে তাদের তালিকা করে অন্তত তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যেন কৃষকদের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। আসলে আমরা পুষ্টিকর খাদ্য থেকে আমরা আমাদের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত। এই যে ফল কৃষি এগুলোর দাম যে হারে বাড়ছে, উৎপাদন কম হওয়ার কারণেই তো বাড়ছে। যদি উৎপাদন ঠিকমতো হতো তাহলে আমি মনে করি এই যে পুষ্টিকর খাবার সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকতো। আর বিশ্বে বাংলাদেশিরাই একমাত্র শ্রেষ্ঠ জাতি যারা নিজেদের খাদ্যে নিজেরা বিষ মেশায়। আমরা জেলা কৃষক দল আমরা সরকারের ব্যানগার্ড হিসেবে বিগত 17টি বছর আমরা এই কৃষকের জন্য আমরা নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমরা তৃণমূলে কাজ করে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সরকারের উন্নয়নমূলক যেমন তার ভিতরে অন্যতম কৃষক কার্ড, এই কৃষক কার্ড প্ল্যানিংয়ের মাঠ পর্যায়ে যে কাজগুলো হচ্ছে, আমরা জেলা কৃষক দল কিন্তু এটার সম্বন্ধে একেবারেই অন্ধকারে আছি। আপনাদের সকলের আন্তরিকতায় আমাদের কাম্য। আজকের এই কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার আয়োজক বৃন্দদেরকে আমি সাধুবাদ জানাই। আমাদের টুইটার চ্যানেল একদিকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আমাদের জমি কমতেছে। এই বিপরীতমুখী চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিন্তু আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ফল খেতে হবে, এই ফল নিরাপদ ফল হতে হবে। এটি যেন কোনো অবস্থাতেই কোনো রাসায়নিক মিশ্রিত না হয় বা অন্য কোনো উপায়ে রাসায়নিক হরমোন ব্যবহার করে এটি পাকানো না হয়, সেই বিষয়গুলোতেও আমরা মানুষকে সচেতন করব। একই সাথে আমরা কৃষির বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি এখানে তুলে ধরা হয়েছে। আমরা একটু আগেই কয়েকটি স্টলে দেখেছি যে সয়াবিন থেকে বিভিন্ন ধরনের পিঠা, পায়েস সহ বিভিন্ন ধরনের তারা খাদ্য উপাদান তৈরি করেছে। একই সাথে আমরা এখানে কিছু কৃষিতে যে সেচ সুবিধা, সাশ্রয়ী সেচ সুবিধা, মালচিং পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে দেখেছি। আমরা বিশ্বাস করি আমাদের কৃষক সমাজ, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষার্থী সহ মেলায় যারা আসবে তারা এই মেলার মাধ্যমে উপকৃত হবে।